খড়কুটা। কি জন্য খড়কুটা বললাম? আপনি সিলসিলায়ে সহিহা খুলুন, 598 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা হাদিস নম্বর 598। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফা ইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের যে হিসাব গ্রহণ করা হবে তা হলো সালাতের হিসাব। ফা ইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যার সালাত ঠিক তার সব আমল গ্রহণযোগ্য, যার সালাত নেই তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণীয় নয়। এবার আপনি 17 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে কি করবেন? কোনো কাজে আসবে না। আরেকটি হাদিস, সিলসিলায়ে সহিহা 643 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাতকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আত-তুহরু সুলুসুন, 1 পবিত্রতা হলো 1 অংশ, 2 ওয়ার-রুকু সুলুসুন, রুকু হচ্ছে আরেক অংশ, 3 ওয়াস-সুজুদু সুলুসুন, সেজদা এটি হচ্ছে আরেক অংশ। ফামান আদ্দাত, আল্লাহ রাসূল বলেছেন, ফামান আদ্দাহা কুবিলাহা কুবিলা মিনহু সাইরু আমালিহি ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালিহি। যেই ব্যক্তি সালাতে পবিত্রতা, রুকু, সেজদা পূর্ণ করলো, ওই ব্যক্তির সালাত গৃহীত হলো, কবুল হলো। আর যে ব্যক্তির সালাত গ্রহণ হলো, কবুল হলো, তার সমস্ত আমল গ্রহণীয় হলো, কবুল হলো। ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যে ব্যক্তির সালাত রদ হয়ে গেল, বাতিল হয়ে গেল, সালাত থাকলো না, রুদ্দ আলাইহি সাইরু আমালিহি, এই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, রদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার বলেন তো, সালাত ছাড়া সাওমের কোনো অস্তিত্ব আছে? আছে? কেন নাই? টুপি মাথায় দিয়ে ঘুরবো, জুব্বা পরে ঘুরবো, হবে না? বড় আলখাল্লা পরে, চোখের আপনার সুরমা মেখে, মাথায় তেল মেখে, গায়ে সুগন্ধি মেখে একদম পীর বাবা হয়ে ঘুরবো, তবুও কি হবে না? সালাত যার নেই তার পৃথিবীতে কোনো আমল আল্লাহর নিকট গ্রহণীয় হবে না, হবে না, হবে না। বলে গেলাম, দেখি খিদ্র কালিকাপুর গ্রামে এমন কে আছে ফতুয়া উল্টা ধরতে পারে। আমি বলে গেলাম, দেখি দিনে কে ফতুয়া উল্টা ধরতে পারে। আল্লাহর রাসূল বলেছেন হবে না, আমিও অনুবাদ করে গেলাম যে হবে না। আপনি হবে এই কথা প্রমাণ করেন, ইনশাল্লাহ পারবেন না। অতএব যারা সাওম পালন আমরা করি তাদেরকে অবশ্যই সালাত আদায় করতেই হবে। মুসলিম হলে সালাত আদায় করতে হবে, মুসলিম না হলে প্রয়োজন নেই। মুসলিম দাবি করলে সালাত থাকতে হবে, এরপরে কোন আমল করবেন না করবেন আপনার ওই আমল কবুল হওয়া না হওয়া পরের কথা। সালাত থাকতেই হবে, সালাত ব্যতীত কোনো মুক্তির পথ নেই, সালাত ব্যতীত কোনো মুক্তির পথ নেই। এবার আসুন, সালাত আমরা আদায় করব, কিভাবে আদায় করব?